মালয়েশিয়া আইসা যদি ঘুরতে না পারি তাহলে কি আর হয় বলো? তো চলো আজকে ঘুরে আসি কেএলসিসি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকেও নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। আজকের ভিডিওটা কি নিয়ে তা তো বুঝেই গিয়েছেন, তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকের শুরুটা আমাদের বাসা থেকে। ফার্স্ট অফ অল আমরা বাসা থেকে চলে যাব গ্যান্তিং হাইল্যান্ডে, কারণ ওখান থেকেই আমরা রওনা দেব কেএলসিসি। তো চলুন দেরি না করে চলে যাই গ্যান্তিং হাইল্যান্ডে। টেন 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 তারা ও সরি টেন 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 করতে করতে চলে আসলাম গ্যান্তিং হাইল্যান্ডে। ও আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমার সামনে যাকে দেখছেন উনি হলেন আমাদের বড় ভাই। ওনার সাথেই আজকে আমরা যাব কেএলসিসি। উনিও হলেন আমাদের সহপাঠী মিস্টার সোহান, উনিও আমাদের সাথে যাবেন। তো চলে আসলাম বাস স্টেশনে। এখানে এসে যা দেখতে পেলাম, খুল যা দরজা সিম সিম, হা হা হা। তো বলতে না বলতেই দরজাটা খুলে গেল আর আমরাও ঢুকে গেলাম বাস স্টেশনের ভিতরে। আর এখানে একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের বাস আসবে 10টা বাজে। তো কি আর করার, তাই একটু ওয়েট করি। ওয়েট করতে করতে দেখা হয়ে গেল এক বাঙালি ভাইয়ের সাথে। বড় ভাই, একজন বড় ভাইয়ের জন্য টিকিট কাটবে। আর টিকিট কাটার সিস্টেম অনেক সুন্দর। এটা হলো টিকিট কাউন্টার, এখানে কোনো লোক থাকে না। আর আমরা টিকিট সিলেক্ট করতে 10টা গাড়ি আছে না 10:30, 11টা 11টা তো 11টার গাড়ির জন্য বড় গাড়ির জন্য একটা সিট কাটা হচ্ছে। তো আমরা গাড়ির জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গাড়ি আসবে। গ্যান্তিং গ্যান্তিং जेबी ডাকতেছে जेबी আমার আদি জেনে যায় এনে এটা মনে হয় এটার গাড়ি না, তো এটা 3 নাম্বার প্ল্যাটফর্মের গাড়ি চলে এসেছে। আমাদেরটা 7 নাম্বার। এখানে এখনও গাড়ি আসে নাই, সবাই ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। তারাও অনেক প্ল্যাটফর্মে, যারা যারা যাবে ওয়েট করতে হবে, টাইম অনুযায়ী গাড়ি ছাড়বে। হলো আমাদের টিকিট, সামনে চেকপোস্ট, টিকিটও চেক করা হবে। তো এখন আমাদের টিকিট নিয়ে লাইনে দাঁড়াতে হবে, কারণ লাইন ছাড়া বাসে ওঠা যায় না। তাই কি আর করার, শর্টকাটভাবে লাইনে দাঁড়িয়ে গেলাম। এক এক করে সামনে আগাচ্ছে আর সবাই বাসে উঠে যাচ্ছে। তো চলুন দেরি না করে আমরা একটু সামনে চলে যাই। একটু ওয়েট করেন, আসছি আবার ফিরে। বাসে তো উঠে গেলাম, এখন শুধু অপেক্ষা কেএলসিসি যাওয়ার জন্য। শর্টকাটভাবে চলে যাই কেএলসিসি। বড় ভাই মোবাইল কেনার জন্য মোবাইল দেখছে, আর সোহান ভাই অলরেডি একটা ফোন কিনে ফেলেছে মালয়েশিয়ার টাকায়। আমরাও কিনবো, একটু পরে অ্যাপেলে যাবো, তারপর দেখা যাক কি আছে। আর অ্যাপেলের দোকানে গিয়ে আমরা একটা অ্যাপেল নেবো। ভাই আনাস ভাই, আইফোন আইফোন হবে ভাই, আইফোন আইফোন না, এগুলার দাম হইব না, আমরা আইফোন লাগবো। টুকটাক কিছু কেনাকাটা করলাম। তো কেনাকাটা শেষ করে এখন আমরা যাব টিকিট কাটতে। তো চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক। তো টিকিট কাউন্টারটা 1 নাম্বার ফ্লোরে, আর আমরা এখন বর্তমানে আছি 5 নাম্বার ফ্লোরে। তো লিফট দিয়ে চলে যাই 1 নাম্বার ফ্লোরে। বলতে না বলতে চলে আসলাম টিকিট কাউন্টারে। আর সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে, এটা কিসের টিকিট কাউন্টার? তো আগেই বলে নেওয়া ভালো, এটা হলো মেট্রো রেলের টিকিট কাউন্টার। আমরা ফার্স্ট অফ অল সাজেশন করেছিলাম ওভারে যাব, কিন্তু পরে দেখি না, মালয়েশিয়ার মেট্রো রেল মাটির নিচ দিয়ে। তাই আমরাও চিন্তা ভাবনা পাল্টে চলে আসলাম টিকিট কাউন্টারে। আর আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব, এরপর মেট্রো রেল দিয়ে চলে যাব কেএলসিসি। তো চলুন যাওয়া যাক। কপালে থাকলে কি না হয়, দৌড়ে দৌড়ে মেট্রো রেলে ওঠার কারণটা আপনাদেরকে আমরা একটু পরে বলছি। আগে মেট্রো রেলে উঠে নিই, না হলে মেট্রো রেলটা মিস করব, আমাদের যেতে লেট হয়ে যাবে। যেতে যেতে পিছনের গল্পটা বলা যাক, কেন আমরা দৌড়ে মেট্রো রেলে উঠেছি। গল্পটা হলো, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না সময় মতো আমাদের মেট্রো রেল ছেড়ে দেবে। তাই আমাদের মেট্রো রেলে দৌড়ে দৌড়ে উঠতে হচ্ছে, কারণ সময় মতো যদি মেট্রো রেলে না উঠতে পারতাম, কারণ মাত্রই মেট্রো রেলটা চলে যাবে।
সময় অল্প থাকার কারণে আর মোবাইলে চার্জ কম থাকার কারণে ভিডিও করতে একটু প্রবলেমে পড়ে যায়। তাই আপনাদেরকে আজকে কেএলসিসিটা একটু শর্টকাটে দেখিয়ে দেব। তো চলুন দেখে নেই আজকের কেএলসিসি।